মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা আমাকে সব শোনালো মধুমিতা, সব দেখালো। এই রূপ নামের ছেলেটা কি কি বলেছে। ছেলেটা অবলীলায় অসীম আনন্দে গর্ব ভরে বলে যাচ্ছিল যে সে কিভাবে মেঘের সততা, মেঘের সারল্যকে কাজে লাগিয়ে তাকে অপমানের দিকে ঠেলে দিয়েছে, শুধুমাত্র প্রতিশোধ নেবার জন্য। একটা মেয়ের কাছেও হেরে যাবে, সেটা তো হতে পারে না। মেয়েদেরকে কিভাবে আঘাত করলে তারা আর উঠে দাঁড়াতে পারে না সেটাও জানে। ঠিক সেইভাবেই আঘাত করেছে মেঘ। আর কি চমৎকার ভাবে বলল, ময়ূরী তাকে এই প্ল্যানটা দিয়েছে। তুমি তা আমার মনে হচ্ছিল যেন আমার দোকানে কেউ গরম শিশে ঢেলে দিচ্ছে, দমটা বেরিয়ে যাচ্ছে। আমি অনিন্দা, আমি এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি কোনোদিন ময়ূরীর ভেতরে হিংসাটা সামলাবার চেষ্টা করি। আমি করি কোনটা নেই কোনটা অন্যায়, এই দুটো ওকে আমি কোনোদিন বোঝাইনি, কোনোদিন না। আমি দিকে আমি ঢেলে দিয়েছি অনিন্দ, আমি ঢেলেছি। নিজেকে দুষছো কেন? হ্যাঁ, তুমি হয়তো অন্যায় প্রশ্রয় দিয়েছিলে, কিন্তু আজকের দিনটা দেখবে বলে তো দাওনি। তুমি তো ভালোর জন্যই দিয়েছিলে। হ্যাঁ, তোমার ভালোবাসার ধরনে হয়তো ভুল ছিল, কিন্তু তুমি তো চেয়েছিলে ভালোই। তোমার অন্ধ স্নেহকে সে চিরকাল ব্যবহার করে এসেছে, সুযোগ নিয়েছে। একটা ভালো জিনিস যখন দুজনের মধ্যে ভাগ করে দিয়েছো, বেশিটা পেয়েছে ময়ূরী। ময়ূরীর তো হিংসা হবার কথা নয়, সে তো পেয়েছে। যে পায় তার তো হিংসা হয় না। মধুমিতা, আমি জানি না মানুষের চরিত্রের গভীরে এই দোষ, গুণ, এগুলো আসে কোথা থেকে, কিভাবে সে আহরণ করে। ময়ূরীর একদম শিকড়ে রয়েছে এই হিংসে, যেটা তাকে আজকে ক্রিমিনাল করে দিল। কি হবে অনিন্দা, কি হবে? কালকের পর ওর কি হবে অনিন্দা? কালকের পর তো সবটা জানাজানি হয়ে যাবে, কোনো কিছু তার লুকোনো থাকবে না। সবটাই তো তোমার আমার হাতের বাইরে চলে গেছে। বলো না অনিন্দা, কি হবে? খুব সম্ভবত জেল। গোটা ব্যাপারটার মধ্যে পুলিশ ইনভলভড, আর আমরা তো সেটাই চেয়েছিলাম, যে অপরাধী শাস্তি পাক। তাই তো হচ্ছে। মধুমিতা, আমি ওকে বহুবার সন্দেহ করেছি, তার ইঙ্গিতও দিয়েছি। এত কনফিডেন্টলি ও না বলেছে যে কখনো ওকে নড়বড়ে মনে হয়নি। আর আজ যখন সত্যিটা জানতে পারলাম, তখন আমার সত্যিই মনে হচ্ছিল যে কোথাও পালিয়ে যাই। সত্যিটা না সহ্য হচ্ছে না। সন্দেহ তো আমি ওকে করেছি অনিন্দা, সন্দেহ করেছি, সরাসরি প্রশ্ন করেছি, তো অস্বীকার করেছে, বারবার অস্বীকার করেছে। আমাকে মিথ্যে বলতে ওর একবারও গলা কাঁপেনি। ও আমাকে বলেছে, আমাকে নির্দ্বিধায় বলেছে অনিন্দ, যে তুমি আমাকে মিথ্যে সন্দেহ করছো মা, মেঘের ব্যাপারে আমি কিচ্ছু করিনি, নির্দ্বিধায় বলেছে। অনেক মিথ্যে বলতে বলতে মানুষ বোধহয় নিজের বলা মিথ্যেগুলোকে সত্যি বলে ভাবতে শুরু করে।
কি হবে আনন্দ? ওকে নিয়ে আমরা কি ওকে ওকে কি অন্য কোথাও পাঠিয়ে দেবো? তাহলে আরো বড় একটা ভুল করা হবে। ওকে ওর কৃতকর্মের কি করে পারো বলো, কি করে? শক্ত হতে হবে মধুমিতা, তোমাকে আমাকে দুজনকেই শক্ত হতে হবে। এই শাস্তিটুকু হয়তো ওর মধ্যে থেকে ভালোটুকুকে বার করে আনবে। তুমি নীলের ব্যাপারে বলেছিলে তো যে মানুষ বদলায়, আমরা ময়ূরীর ব্যাপারে সেটাই ভাববো যে বদলে যাবে। আর একটা কথা, মেয়েকে এত কিছু বলার দরকার নেই। যদিও ও সন্দেহ করেছে, ময়ূরীকেই সন্দেহ করেছে। আমাকে কি বলেছে জানো? কেসটা তুলে নাও না বাকি, আমাদের এই ছোট্ট সংসারটা সারখার হয়ে যাবে। হ্যাঁ গো, কাল যদিও যেতে চায় আমাদের সঙ্গে, ওকে যাওয়ার কথা বলার দরকার নেই। জেনে তো যাবে ঠিকই, তখন যদি যেতে চাইলে তখন ভেবে দেখা যাবে। একজনের জীবন কলঙ্কমুক্ত হবে, আরেকজনের হয়তো নতুন জীবনের যাত্রা শুরু হবে। তোমরা তিনজন এমনি বেরিয়ে যাচ্ছ আমাকে না বলে? আমি যাব না? কেমন লাগছে আমাকে দেখতে? তুই কি হলো, ওইভাবে কেন দেখছিস? মানে তুই কি যাচ্ছিস? তুই কি ভেবেছিলি আমি যাব না? মেঘ, তোর আমার যতই ঝগড়া হোক, যতই ঝামেলা হোক, এটা তো মানবি যে আমাদের একটা নারীর টান আছে। আমি তো অফকোর্স যাব। আজ তোর এত বড় একটা দিন, আর আমি সেখানে থাকবো না? ময়ূরী, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানো তো? পরিষ্কার ভাবে জেনে সিদ্ধান্ত নিয়েছো তো যাবার? হ্যাঁ ভাবি, জানবো না কেন? আমি তো সবটাই জানি। অবশ্য এই ব্যাপারটা আলাদা যে তোমরা আমার সঙ্গে কিছুই আলোচনা করনি, সবটাই কিরকম সাইলেন্স মেনটেন করে রাখছো। জানি না আমাকে কেন বলছো না। যদিও জানিস মেঘ, আমি খুবই কষ্ট পেয়েছি, তুইও আমাকে কিছু বলিসনি। কেউ যখন তোমাকে কিছু বলেইনি, তখন তোমার তো ওখানে যাওয়ার কোনো দরকার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।